এবার আবার আসরে এসে নারদ মুনি রসাভাসে করেছে কিছু নূতন প্রশ্ন উত্থাপন। কি করে ভক্ত বড় হয়? ভগবানই তো লীলাময়, মহাবিশ্বের সকল কিছু তিনি করেছেন সৃজন। কোন গুণেতে ভক্ত বড় হে কৃষ্ণ নটবর? তুমি তার দেহ পরিচয় ইত্যাকারে অনেক কথা দিয়ে গেছে বক্তৃতা। যে রামের পাদস্পর্শে পাষাণী মানবী হয়, মাধবের কাষ্টের তরি শোনা হলো, মা যশোদার কোলে তো সেই রামই কৃষ্ণ হয়ে উঠেছিল। তাহলে তার দেহের সেই অপরাধ গেল না কিসের দায়? ভালো ভালো প্রশ্ন করেছে, প্রশ্নের মধ্যে তাৎপর্য আছে। একটু ধৈর্য ধরে শুনুন, সবে প্রত্যেকটা জবাব হবে। প্রশ্ন যেমন আমি জবাবও দেব তেমন। জবাব শুনে তারপর সবাই বাড়ি যাবে। তারপর ডেকে বলেছে সবার ঠাই। তুমি বললে মাধুর্য প্রেমের আধারিণী বিনোদিনী রায়। সেই রাধা কেন আবার কুঞ্জবনে মিলন হতে চায়? চাওয়া পাওয়া না থাকিলে বন্ধুর জন্য কেন তার অঝরে চোখের ভাসে সে চোখের জলে? এর আমি জবাব চাই। কুঞ্জ সাজিয়ে রাধারানী বসেছিল সারা রজনী, কিন্তু বন্ধু যবে আসে নাই, না আসার কারণে খুব ক্রোধ হলো তার মনে। তারপরে নাকি গান গেয়েছে বিনোদিনী রায়। এই কয়টা কথা তো, নাকি নূতন আর কিছু আছে? ঠিক বলেছি তো? আপনারা প্রত্যেকটার জবাব নেবেন, তারপর বাড়ি যাবেন। কোনোটা জবাব বাকি থাকলে একজন আমাকে বলবেন যে সরকার মশাই, এই জবাবটা আমরা তো পেলাম না সভায়। তাহলে আমি জানবো আপনারা প্রকৃত কবিগানের শ্রোতা। এর আগে অনেকে ছিল, অনেকে আবার তাড়াতাড়ি ধরে গাড়ি বাড়ি চলে গেল। সবাই তো শেষ পর্যন্ত আদি অন্ত শোনার মতো ধৈর্য রাখে না বা সময় থাকে না। আপনাদের দেখে মনে মনে ভাবি তাই আপনাদের হয়তো বাড়ি ঘরটার কেউ কিছু নাই, সবই আছে, তবুও সব করিয়া বর্জন। কিছুক্ষণ কৃষ্ণ কথা শোনার তরে বসে আছেন আসরে, এই জন্যে করজোড়ে করি পুনঃ চরণ বন্দন। জয় রাধে। আচ্ছা, একটা কথা বলি। ও যে গান গাইল, কি গান? কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে মনে। তা আমার কি জবাব ছিল আপনাদের সবার সন্নিধানে? একমাত্র কৃষ্ণ ভিন্ন অন্য কাউকে যে না চায়, সেই হচ্ছে মাধুর্য প্রেমের অধিকারী হয়। বলেছিলাম কি না? তাহলে রাধা কি অন্য কাউকে চেয়েছে না বন্ধুকে চেয়েছে? রাধার বন্ধুকে শ্রীরাম না আপনাদের গ্রামের পঞ্চানন? হাসিয়ে পড়ে। তারপরে একটা বাজে গল্প বলেছে, ওটা আমি উত্থাপন করব না আপনাদের কাছে। সি 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 আমি আমার বলার মানসিকতা নেই। কি করে ধর্মসভায় মায়েদের সামনে পাদাপাদির গল্প কয়? সি 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 তারপরে নাকি প্রদীপ একদম বিষ্ঠা দিয়ে নিভিয়ে দেয়। আমি আর গুটা বললাম না আর কি। ভালো শোনায় না নাকি? কি গল্প এসব? বাজে গল্প বলো একটু অল্প অল্প, বুঝলে? তুমি নারদ ঋষি না? নারদ যদি এসব গল্প বলে, তাহলে নারদ যাবে রসা তলে। কে আবার নেছে নাকি লুঙ্গির তলের আন্ডার খুলে।
আন্ডার যখন খুলেছিল তখন জেন্ডার কি করেছিল? না থাক, আমি আর অত নিচে নামবো না। আমি যদি ইচ্ছা করি উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি। হাসি কি কায়দা কত! তাহলে ওই গানটা গাইলে না কেন? ওইটাও তো মিষ্ট। কারণ রাধা সে তো তার স্বামী ছাইরা কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণের কাছে গিয়ে তো তারপরে রাধারানী ধোঁকা খাইছে। কৃষ্ণ আসার কথা কইছিল, তা আসে নাই। তো ওইটাও তো গাইতে পারতে। হ্যাঁ, গাইতে পারতো না? আমি একই করিলাম ভাতার সাইরা নাগ ধরিয়া সকল হারাইলাম, এইটাও তো গাইতে পারতাম। গাইতে পারতো না? আমি একই করিলাম ভাতার সাইরা নাগ ধরিয়া সকল হারাইলাম, এটা গাইতে পারতো না? এই ফাজিল গান গায় যারা, জুতার বাড়ি খায় তারা। এইটা কি রাধা কৃষ্ণের গান? কায়দা আছে কি? দেখবেন একটা মাইয়া এখন নাইছে নাইছে গায়, একেবারে নাইছে নাইছে গায়, ফেসবুকে গায় না কি? কালকে রাত্রির বাড়ি যাইয়ে মোবাইল খোলার সঙ্গে সঙ্গে যে এই গান চলে আইছে। আরে বাবা, আমার বউ কয়ে কি শোনো? আমি বললাম দাঁড়াও, শুনে নেই, ওটা কাজে লাগাবো কালকে। এই সব গান রাধারানীর গান না। এইসব গান লিখেছে যারা হয়তো প্রেমে ধোঁকা খেয়েছে তারা। এটা জাগতিক জগতের ভাবধারা, বুঝলে? ওইটা রাধার ঘাড়ে চাপাও কিসের দায়? একদিন সখীগণ ডেকে বলে, রাধা তুই ভাসিস চোখের জলে, বন্ধু 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 বলে কাঁদিস সর্বক্ষণ, আমাদের কথা লবি, কৃষ্ণকে তুই ভুলে যাবি, চল তোকে নিয়ে করব পুষ্প চয়ন। আমরা সব সখী সনে নিয়ে তোরে ফুল বাগানে, যদি আমরা ফুল তুলতে যাই তাহলে বনফুল তুললে পরে আর মনে পড়বে না তারে, কান্না ভুলে যাবি বিনোদিনী রাই। ও বাবা, যখন ফুল তুলতে গেল রাধার কান্না বেড়েছিল। বলে আবার কাঁদিস কিসের দায়? বলে সখীরে, ফুল তুলিতে এলাম তারে ভুলিবার তরে, ফুল দেখে ভুল ভেঙে আমার বন্ধুকে মনে পড়ে, এই ফুলের মালা গেথে যদি দিতে পারতাম বন্ধুর গলায়, তাহলে বড় আনন্দ, আনন্দে ভরে যেত রাধার হৃদয়। বুঝতে পারছেন? এই হচ্ছে রাধা প্রেম। আর তোমাদের প্রেম কি? দিল না দিল না, নীল প্রেম দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কে কার সঙ্গে প্রেম করছে, সাইরে গেছে, সেই দুঃখে গান লেখছে, আর ওইটা রাধারানীর ঘাড়ে চাপাই দিয়েছে, বাইচে থাকো। আর ওই পাদের গল্প কমান, কি গল্প এ? পায় কোন জায়গায়? ধরেন আমি একটা গান গাই, গান গেয়ে ওর জবাব দিয়ে যাই। হা হা হা, একটু সরাই না তাহলে ভালো, দুটোই একটু সরিয়ে দাও তাহলে সাউন্ডটা ঠিক হবে। এটা একটু সরিয়ে দাও, ওইটা আরো সরাতে হবে। মন্দিরের মধ্যে না
বুঝবো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মেঘে মোবায়, ফুল বনে পুলকের আলপনা। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মেঘে মোবায়, ফুল বনে পুলকের আলপনা। সেদিন মধুর মাধবী রাতে বধূয়া তোমারই সাথে, সেই মধুরা গভীর রাতে মধুয়া তোমার সাথে, সেদিন মধুর মাধবী রাতে বধূয়া তোমারই সাথে করেছিলাম সে জমিনী যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে ঝেলে, একদিন দেখিতে বন্ধু এলে না। তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে ঝেলে, একদিন দেখিতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। তোমায় পেলে মোর দুঃখের তীরে দেখাইতাম বক্ষ চিরে। পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। কাষ্ঠদগ্ধে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। ভালো করে যাবেন শুনিয়া, এই জগতের এক নাম দুনিয়া, এক নিয়ে নয়। হাসি কান্না আধার আলো মন্দ ভালো, বিরহ মিলন সাদা কালো, দুনিয়া। মিলন থাকলে বিরহ থাকবে, আর বিরহ থাকলে মিলনও হবে। প্রতিটি জীবাত্মা ঈশ্বরের জন্য চির বিরহে বিরহী, প্রতিটি জীবাত্মা। কারণ প্রত্যেক জীবাত্মাই ঈশ্বরের সেই মহাশক্তি থেকে এ ভূলোকে প্রকাশিত হয়েছে। খুব লক্ষ্য করে আমার কথাগুলো শুনুন। যত নদী আমরা দেখি, এই নদীতে কখনো জল হতো নাকি? কোনো নদীর সৃষ্টি হতো না যদি সাগরের জল
বাষ্প হয়ে সূর্যের উত্তাপে বাতাসের সঙ্গে মিশে গিয়ে হিমালয়ে পৌঁছে সেই জল প্রচন্ড ঠান্ডায় বরফ না হতো, আর সেই বরফ যদি না গলতো তাহলে নদীর জল কোথা থেকে আসতো? মূলত সাগরের জল। এই জন্য প্রত্যেকটা নদী নিরবধি কি মা প্রত্যেকটা নদী সাগরাভিমুখে ছুটে চলে। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, ও ভাটির নদী বয়ে যায় রে, ওরে কয়ে যায় তার শূন্য বুকে, ব্যথা রে ও ভাটির নদী বয়ে যায় রে। প্রত্যেকটা নদীর জল সাগরের দিকে ধাবমান, ঠিক তেমন প্রত্যেকটা জীবাত্মা আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি। অনেক জন্মের ভাগ্যবশত তার জন্য পরাণ পড়ে, তার জন্য মনটা প্রাণটা কেঁদে ওঠে। আর বেশিরভাগ জাগতিক সুখের মধ্যে, স্বাচ্ছন্দ্যের মধ্যে, আভিজাত্যের মধ্যে থেকে মানুষ ঈশ্বরকে ভুলে থাকে। কিন্তু শেষ বয়সে একা একা চোখের জলে ভাসে, যখন ছেয়ে দেখে তাই যাদের জন্য এত কিছু করলাম কেউ আর আমার কাছে নাই। হরি বল। নারদ, তুমি যে পাষাণীর কথা বললে, আমি তোমাকে বলছি শোনো, গানটা গেয়ে নে। ও ভুরি জন্ম জন্মে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ভুরি জন্ম জন্মে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর? বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর? বুকে রইল ব্যথা ভরা বাসনা, তুমি জানো না। আস্তে যে প্রশ্নটি করে গেলে সভ্য সভাস্থান, পাষাণী উদ্ধার করিল রাম ভগবান। সেই কৃষ্ণই তো এ জগতে রাম হয়েছিল। তাহলে মায়ের কোলে কত খেলা শ্রীকৃষ্ণ খেলিল। তবে কেন মায়ের এ দুর্দশা হয়? হ্যাঁ, দাড়ি কেন আঘাত করে তোমার মায়ের গায়ে? যার চরণে স্পর্শে
পাষাণী মানবী হয়, মায়ের কেন পাপ গেল না তাই বলো আমায়। শোনো, আজকে কখনো ভগবানের চরণ পরশে ওই রকম পাষাণী মানবী হয় না, খুব লক্ষ্য করবেন। কখনো কাষ্ঠের তরীও শোনা হয় না, কিন্তু আবার হয়। কখন হয়? যদি ভগবান স্পর্শ করলেই কাঠ সোনা হয়ে যেত, তাহলে রাজা দশরথের বাড়ি থাকাকালীন ভগবান কি মাটিতে শুতো? যে খাটের পরে শয়ন করত, সব কয়খানা খাট সোনা হয়ে যেত। ওই একখানা নৌকা ছাড়া জীবনের কোনোটা সোনা হয়েছে? কথা বলেন, হয়েছে কি? কথা বলেন। আর একখানা পাষাণ ছাড়া আর কোনোটা মানবী হয়েছে? বনে গিয়ে পাথরের মধ্যে কত হাঁটিয়া বেড়ায়, কত পাথর ভগবানের চরণ ছোঁয়া পায়, একখানাও মানবী হলো না কেন? বলোই আমার ঠাই। কেবল তাদের গল্প শিখেছ, মূল তত্ত্ব বোধ নাই। ঋষি হরিদ্রুমত গৌতম, যার স্ত্রীর নাম হল্লা। এখন কেউ কথা বলবেন না, এই কয়েকজন শ্রোতা নিয়ে একটু কৃষ্ণ কথা হরি কথা বলছি। এখন আমারও তো বৃদ্ধ বয়স, একটু ভালো কথা বলে যাই, মিডিয়াতে থাকবে না। আমাদের পূর্ববর্তী দিকপাল দিকপাল কবিরা ছিলেন, তাদের কথা তাদের গান যদি আজ ধরা থাকতো, তখন আধুনিক বিজ্ঞান ছিল না এত উন্নত। এই জন্য প্রতিটি বৈজ্ঞানিকের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বিজ্ঞান তারা আমাদের অনেক কিছু দিয়েছে বৈজ্ঞানিকরা, কিন্তু আমাদের ব্যবহারের জন্য আমরা ওটাকে ধ্বংসের পথে নিয়ে গেছি। তারা প্রত্যেকটা পদার্থকে ভেঙে ভেঙে দেখেছিল, দেখি কি আছে এর মধ্যে, কি শক্তি আছে। দেখলে একটা পদার্থকে ভাঙলে তার মধ্যে অণু পাওয়া যায়, যেটা 30,000 বছর আগে ঋষি কণাদ তিনি অ্যানালাইসিস করে তিনি কিন্তু বলেছিলেন পদার্থের কণার কথা। কণাটাই হচ্ছে অণু বা মলিকুল বিজ্ঞানের ভাষা। বৈজ্ঞানিকরা ভাবলো তাহলে অণুটাকে ভেঙে ফেলি, দেখি মৌলিক শক্তিতে পৌঁছাতে পারি কিনা। সেই অণুকেও ভেঙে ফেলি। মা বসুন, মা মা বসুন, মা হাত জোর করে বলছি বসুন বসুন। এটা তো একটা গানের আসর, বসুন। আমি চাই না কাউকে একটা কটু কথা বলে ব্যথা দিতে। অণুকে যখন ভেঙে ফেলল, তখন বৈজ্ঞানিকরা চিৎকার করে বলল, অণুকে ভেঙে কি পেল? পরমাণু, মহাশক্তিধর। তাদের কিউরিসিটি, কৌতূহল, কি পাই আমরা? অগস্ট গৌতম নামে একজন বৈজ্ঞানিক, তিনি বললেন আমরা পেয়ে গেছি কি? অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। এইটাই হচ্ছে সৃষ্টির মূল শক্তি। কিন্তু রাদারফোর্ড নামে আর একজন বৈজ্ঞানিক, তিনি সাধনায় মত্ত হলেন তার দলবল নিয়ে। ও বাবা, তিনি পরমাণুকে ভেঙে ফেললেন। পরমাণু ভেঙে কি দেখালেন?
নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মৌলিক শক্তি না, নিউক্লিয়াসকেও ভাঙা যায়, কিন্তু বিরাট বিস্ফোরণ হতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। থেমে গেলেন বৈজ্ঞানিকরা। সেই পারমাণবিক শক্তি এমন রাজশক্তি, তারা ওটাকে ব্যবহার করে বৈজ্ঞানিকদের দ্বারা পরমাণু বোমা তৈরি করা আরম্ভ করে। আজকে সারা পৃথিবী বারুদের মুখে। ভাবতে পারেন কি পরিস্থিতি? তাহলে বৈজ্ঞানিকরা কি ভেবেছিলেন যে আমরা যা রিসার্চ করছি এর দ্বারাই মানুষের ক্ষতি করব? আমরা কখনো ভাবেননি। তারা মানুষের কল্যাণের জন্যই করেছিলেন। ইলেকট্রন শক্তি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হলো। আমাদের ছোট্ট সময় আমরা হেরিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি। এই সন্ধ্যার আগে সবাই খেয়ে নিবি, কেরোসিন তেলের দাম অনেক বেশি, বলতো না? আজ যে ঘরে ঘরে আলো জ্বলে। এই জন্যে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই বৈজ্ঞানিকদের। আর ঘৃণা করি যেসব মানুষ বৈজ্ঞানিকদের এই সৃষ্টিকে নিয়ে, ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংসলীলায় মেতে ওঠে। আমি তাদের ধিক্কার জানাই, আমি তাদের ঘৃণা করি। আজকে আমরা যা কথা বলছি, বাক্য ব্রহ্ম, আমার একটা শব্দ নষ্ট হবে না। ও যে পাদের গল্প বলেছে ওটাও ইথারে থাকবে। যে নির্মল সরকার কবি গান গাইতে গিয়ে নারদের ভূমিকায় কি কি বলেছে, কোনোদিন রিসার্চ করলে, ইথারকে মন্থন করলে ওর কথাও পাবে, আমার কথাও পাবে। বুঝতে পারছেন কি বলছি? শব্দ ব্রহ্ম নষ্ট হয় না। বৈজ্ঞানিকরা রিসার্চ আরম্ভ করে দিয়েছে যে শ্রীকৃষ্ণ যে গীতা বলেছিলেন তিনিও তো বাক্য ব্রহ্ম উচ্চারণ করেছিলেন। তাহলে ইথারের মধ্যে ওটাকে এখন খুঁজছে। যদি আরো উন্নত হয় বিজ্ঞান, হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, সেদিন শ্রীকৃষ্ণ ভগবানের কথা হয়তো ভাববে। অর্জুনকে বলছে, এই শোনো তোমরা, হরিব। এবার আসি হারিদ্রুমদ গৌতমের কথায়। অমা, আমার দিকে একটু লক্ষ্য করুন। আপনার কষ্ট হচ্ছে বসতে, আমি জানি। আপনার হাঁটুতে মাজায় ব্যথা আছে। চেয়ারে বসে গান শুনতে পারলে আপনার সুবিধা হতো। আমাদের বাড়িও এরকম হাসছে, এই জন্য আমি বুঝি। এই গৌতম ঋষির স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। এই অহল্যা যখন পিত্রালয়ে ছিল, অহল্যাদের বাড়িতে কে যেত? ইন্দ্র, দেবরাজ ইন্দ্র যেত। ইন্দ্রের সঙ্গে একটু মনের বিনিময় হয়েছিল। মনে মনে ভালো লাগালাগি। এই জন্য একটা গান গায় না, প্রথম জীব স্বপ্নের মতো জাগে। ওটা কিন্তু জীবনে ভোলা যায় না। ওই ক্লাস 10-এ পড়তাম যখন, কিংবা হায়ার সেকেন্ডারিতে পড়ে, যাকে ভালো লেগেছিল, যার একটু হাতের ছোঁয়া হাতে পড়েছিল, অন্যত্র বিবাহ করলেও হলেও ওটা কিন্তু মনে পড়ে। খুব সূক্ষ্ম কথা বললাম, বাড়ি গিয়ে ভেবে দেখবেন। ওই যে একটু ভালো লাগালাগি ছিল,
কিন্তু অহল্যার পিতা অহল্যাকে বিবাহ দিল কার সঙ্গে? ঋষি গৌতমের সঙ্গে। নারীরা যখন সংসার করে পিছনের কথা ভুলতে চায়, যাতে সংসারে স্বামী শুনে গন্ডগোল না হয়। যারা বুদ্ধিমান স্বামী তারাও ডেকে বলে, তাই তুমি পিছনে কি হয়েছে আমার শোনার দরকার নাই, কিন্তু আমার সঙ্গে বিবাহের পরে যেন এক থাকে দুটো মন, অন্যদিকে টান যেন আর দেখি না কখন। আমি দেখবো তুমি বিয়ের পরে কেমন আছো। অহল্যা ঠিক সেইভাবে সংসার করছে, কিন্তু ইন্দ্রের মনে সেই খুঁতখুঁতি এখনো কাটে নাই। না পাওয়ার একটা যন্ত্রণা ভিতরে জাগে। তাই ইন্দ্র কিন্তু বলতে পারে, ওনার স্বভাবটা মনে হয় একটু অন্যরকম ছিল আর কি ছিল আমি জানি না বাবা। দেবদেবতার অনেক সময় দেখা যায় ওই গৌতম ঋষির একটা সন্তানও হল। তার নাম কি বলতে পারবেন কেউ? আপনারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, বলুন গৌতম ঋষির সন্তানের নাম কি? একটাই সন্তান, কেউ জানেন না কি? কি শতানন্দ। গৌতম ঋষির সন্তানের নাম হচ্ছে শতানন্দ। সদানন্দ না, কিন্তু সৎভাবে আনন্দের দ্বারাই যে সন্তানের জন্ম হয় তাই নাম কি রাখা হয়েছিল? শতানন্দ। আপনাদের কিন্তু অনেক জাগ্রত হতে হবে। আমি বারবার একটা কথা বলছি, ঘুমিয়ে থাকবেন না। ধর্ম না থাকলে আপনি থাকবেন না, আপনার পরবর্তী প্রজন্ম কি হবে আপনি জানেন না। ধর্ম রক্ষার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের। কথা বলবেন না। এখানে আমি যতক্ষণ আছি আমি ধর্মের কথাই বলবো, আমার মুখ দিয়ে একটাও রাজনীতির কথা বেরোবে না, তাহলে আমার কবি গানের অবমাননা করা হবে। ওই শতানন্দের যখন 9 বৎসর বয়স হল, শোনেন নারী নরে, তার আগের ঘটনায় একটু বলি আপনাদের ঘরে। ইন্দ্র ভাবল আমি একটু গৌতম ঋষির কাছে ব্রহ্মবিদ্যা শিখতে যাই, ওনাকে শিক্ষক করি, তাহলে শিক্ষক মশাইয়ের বাড়ি আমি যেতে পারবো। আমি তাকে গুরু করলাম, কিন্তু এটা তার গুরু করা নয়। উদ্দেশ্য ওই বাড়িতে যদি মাঝে মাঝে যাওয়ার অধিকার পাই, তাহলে অহল্যাকে দেখতে পাবো, হয়তো জল দিতে আসলে হাতে হাতে একটু ছোঁয়া লাগবে, চোখে চোখে চোখাচোখি হবে, দেখা দেখি হবে। এই যে ভেতরের যে কামনার উদ্রেক, এই কামনা চরিতার্থ করার একটা মনোবৃত্তি তার উদ্দেশ্য ছিল, যে জন্য তাকে গুরু করে সেই বাড়ি যাতায়াত করতে লাগলো। ইতিমধ্যে ওই 9 বছরের ছেলে একদিন ডেকে বলে, মা, এই যে একটা কথা আছে না, যার হয় তার 9তেই হয়, আর যার না হয় তার 90তেও নয়। দেখবেন কোথাও কোথাও
হরে কৃষ্ণ নাম হচ্ছে, তার একটু পাশেই হয়তো জুয়া খেলার বোর্ড বসেছে, কিংবা বুড়ো বুড়ো মানুষ তাস খেলছে। আচ্ছা, এরকম আমি নিজে দেখেছি। আবার হয়তো ছোট্ট একটা ছেলে নাম শুনে চোখের জলে ভাসছে। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। শতানন্দ 9 বছর বয়সকালে মাকে ডেকে কয়, মা আমাকে বিদায় দাও, যাব আমি ঈশ্বর সাধনায়। তুই কি বলিস? কোথায় যাবি? আমি গভীর জঙ্গলে যাব মা গো, যার কৃপায় পেয়েছি মানব জীবন। মানুষ হয়ে তাকে আমি করতে চাই দর্শন। এই যে ভিতরের আবেগ। মা বলছে, তুই বলিস কি? এই বয়সে তোকে একা ছাড়া যায় নাকি? বনের মধ্যে কত হিংস্র জন্তু আছে, তোর জীবনের ক্ষতি করে দিতে পারে, তোকে আর পাবো না কাছে। শতানন্দ বলে, মাতা কেন ভাবো সে কথা? আমি যে তার ভজনের জন্য যেতে চাইছি। জঙ্গলের জন্তু জানোয়ার গুলোর মধ্যেও তো তিনি আছেন, সে কি দেখতে পাবে না যে আমার শতানন্দ আমার জন্য বনে এসেছে? সবকিছুর মধ্যেই তিনি আসেন, কিন্তু ভক্তির দ্বারাই তাকে টেনে বের করতে হয়। কাঠের মধ্যে আগুন আছে, কিন্তু ঘর্ষণ না করলে কি আগুন জ্বলবে? একটা গাভীর দেহে দুগ্ধ আছে, বাটে বাচ্চাটা মুখ দেবে, তারপরে তো দুগ্ধ পাবে নাকি? ওখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকান তো দুধ আসে নাকি? আসবে? একটা চোখ লাগিয়ে দিন তো দুধ আসে না। বাট কেটে কেটে খান খান করে ফেলুন তো এক ফোঁটা দুধ পান না। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ভাব। ওই যে বাটে যখন বাসুরে মুখ দেয়, প্রকৃতির স্বভাব অনুসারে বাড় দিয়ে ঝরঝর করে সহজে দুগ্ধ ধরে। বুঝতে পারছেন কি বলছি? কাঠে কাঠে ঘর্ষণ দিলে আগুন জ্বলে। আপনার সর্বশরীর কোনো ডাক্তার যদি কেটে ফেলে, এক বিন্দু স্পার্ম পাবে কি? ইংলিশে বললাম আমি। নারীর ওভাম আর পুরুষের স্পার্ম দুটোর মিলনে জাইগট ফর্ম করে, যাকে বলে ভ্রূণ। আমার কাছে বলুন দেখি, পুরুষের দেহ কেটে খণ্ড খণ্ড করে ফেললে এক বিন্দু স্পার্ম পাবে কি? পাবে না। কিন্তু স্পার্ম সৃষ্টি হয় যখন নারী পুরুষের মিলন হয়। ওই মিলনের মধ্যে দিয়ে যে আনন্দ উদয় হয়, একটা ভাবের ঝংকার দেয়, তখন স্পার্ম তৈরি হয়। ঠিক তেমন সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর আছে, কিন্তু ভক্তের ভক্তি ভাবের মধ্যে দিয়ে ঈশ্বর দেখা দেয়। আমি একদম চোখে আঙুল দিয়ে কিন্তু বুঝিয়ে যাচ্ছি। আমার মনে হয় এতে না বোঝার কিছু আর থাকে না। তাই শতানন্দ বলছে, মা ভয় পাবে না, তিনি তো সর্বময়। তারে ভক্তির বাধ্য ভাবারাধ্য কয়। নারদ, এই জায়গায় ভগবান ছোট, সব আছে ভগবানের নারদে গোসাই, কিন্তু ভগবানের কাছে ভক্তি প্রেম ধন নাই রে, ভক্তি ধন নাই। আর সব আছে,
বলছে তোকে আশীর্বাদ করি, ঈশ্বর সাধনায় যেতে যে বাধা দেয় সেই হচ্ছে জগতের সবচাইতে বড় অরি। অরি মানে শত্রু। তবে বাবা আবার একটা কথা আছে, নিবেদন করি তোর কাছে, আমার যদি জীবনে কখনো ভীষণ বিপদ কোনো আসে, যদি তোকে আমি ডাকি আমাকে বল, সেই বিপদকালে তোকে পাবো কে? সদানন্দ বলছে মা, আমি ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে তেমন শক্তি যদি অর্জন করতে পারি যে 1000 মাইল দূর থেকে তোমার ডাক আমি শুনতে পারি, তাহলে যেখানে থাকবো তোমার বিপদকালে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আসব। কথা দিলাম। তুমি আমার মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। চলে গেল সদানন্দ সাধনায়। গৌতম ঋষি প্রতিদিন ভোরে ভোরে বনের মধ্যে যায়, গিয়ে বসে আত্মসাধনায়। প্রত্যেকদিন ভোরে ভোরে যখন পাখির কলতান শুনতে পায়, কিচিরমিচির করে ডেকে ওঠে, বোঝা যায় উনি উঠে চলে যান। একদিন ইন্দ্র কি করলো, কুবুদ্ধি জানলো, আজকে আমি রাত দুপুর বেলায় গাছে মারবো ঝাঁকি, ডাকবে তখন পাখি, আর গুরুমশাই ভাববে নিশি বুঝি হয়ে গেছে ভোর, আমি সাধনাতে হব বিভোর। ঠিক তাই করব। রাত্রি দুপুর বেলায় গাছে ঝাঁকি দিল, পাখিগুলো কিচিরমিচির করে ডাকিতে লাগে। গৌতম ঋষির ঘুম ভেঙে ভাবে মনে মনে, প্রতিদিনের অভ্যাস বশত আমি যাব সাধনে। দণ্ড কৌমণ্ডল হাতে করিয়া গৌতম চলে গেল। ফাঁকা ঘর পেয়ে ইন্দ্র ঘরেতে ঢুকল, কিন্তু গৌতম ঋষি ধ্যানে বসি মনটা চঞ্চল হয়ে উঠল। দেখি আমার তো সাধনায় মন বসছে না, বাড়িতে কোনো অঘটন ঘটল। দেখি একটু ধ্যান করে জানতে পারে ইন্দ্রদেব ঢুকেছে তার ঘরে। ক্রোধান্বিত হয়ে এলেন ফিরে, ঘরে ঢুকে বললেন, এই দুষ্ট, ইন্দ্র ভয়ে একটা বিড়ালের যুদ্ধ, একদম খাটের নিচে বিড়ালের মতো পালিয়ে আছে। বাবা কে তুমি ঘরে ঢুকেছ? বলছে অহং মার্জাল, নিজ মূর্তি ধরো, তাই না হলে ব্রহ্ম সাপ নিয়ে তোমাকে ভস্মীভূত করব। ইন্দ্র নিজ মূর্তি ধরে করজোড়ে গুরু পদে ক্ষমা চায়, বলে এত বড় অপরাধী ক্ষমা কভু নয়। তুই যার আকাঙ্ক্ষা নিয়ে গুরু পত্নীর কাছে এলি ভবে, তোর সর্ব অঙ্গে ওই চিহ্ন হবে যে হবে। বলল গুরুদেব, তাহলে আমি দেব সমাজে বের হতে পারবো না, আমাকে কৃপা করুন। যারা প্রকৃত ব্রহ্মজ্ঞানী তাদের মধ্যে ক্ষমা গুণ থাকে। মা কথা বলো না। সম দম তপ শৌচ ক্ষান্তি, এই যে ক্ষমা, রাজ্যব মে বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম ব্রহ্মকার্য সমবচ। বলো ঠিক আছে, তোর মস্তকে একখানাই থাকবে আর সর্ব অঙ্গে লোচন চিহ্ন হবে, চোখ।
এই জন্য নাম হয়েছিল সহস্রলোচন। তখন নিজের স্ত্রী অহল্যাকে বলল, শোনো, তোমাকে আমি ছাড়বো না, কারণ তুমি ঋষি পত্নী। যদি তোমার মনের মধ্যে কোনো দুষ্ট বুদ্ধি না থাকতো, এতটুকু টান না থাকতো, তুমি আজকে অভিশাপ দিয়ে ওর একটা ঘটনা ঘটাতে, কিন্তু তুমি অভিশাপ দেওনি। তোমার মনে মনে ওর উপর একটু সাপোর্ট আছে, এই জন্য তোমাকে আমি অভিশাপ করছি, তুমি পাষাণী হয়ে যাও। অহল্যা দেখলো বাক্য সিদ্ধ মহাপুরুষ, তখন দুই চোখের জল ছেড়ে দিয়ে পুত্রকে ডাকতে লাগলো, শতানন্দ কোথায় বাবা? এই বিপদে কালে একবার এসে দেখা দিলে বাবা। ওরে এদিকে শতানন্দ সিদ্ধ মহাত্মা হয়েছে, হঠাৎ ইথারের মধ্যে মাতৃকণ্ঠস্বর ভেসে আসছে, হ্যাঁ আমার মা ডাকছে। সূক্ষ্ম দেহ ধরি তৎক্ষণাৎ বায়ু ভরে মায়ের কাছে এসে স্থূল দেহ ধারণ করে করজোড়ে বলছে, মা কি হয়েছে? দেখে নিচের দিকটা পাষাণ হয়ে আসছে, বলে তোর বাবা আমাকে অভিশাপ দিয়েছে, দেখ 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 আমি পাষাণে পরিণত হচ্ছি। শতানন্দ বাবার কাছে গিয়ে বলল, বাবা এ তুমি কি করেছ? হরিদ্রমত গৌতম করলো, মানা তুমি সন্তান, মাতা পিতার দাম্পত্য জীবনের মধ্যে তুমি নাক গলাতে এসো না। কেন অভিশাপ দিয়েছি সেই হিসেব আমি তোমাকে দেব না। শতানন্দ বলল, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা আমার একটা কথা, তাহলে আমার মাকে তুমি অভিশাপ করেছো, পাষাণী হবেই আমি জানি, কিন্তু শাপান্ত করে দাও। কিভাবে আমার সেই অভিশাপ থেকে মুক্তি পাবে বলো বলো বাবা, একবার বলো না। বলো না বলো না পিতা ধীর স্থির হয়ে বলল, পুত্র তোমার সঙ্গে এই জন্মে আমার পিতা পুত্র সম্পর্কের সূত্র। তুমি যখন আকুল আবেদন করেছ, আমি নিস্তারের পথ বলে দিচ্ছি। এটা সত্য যুগ, এরপরে দাপর আসবে। সত্যের পর সত্য 1, দাপর 2, ত্রেতা 3, তারপর ত্রেতা যুগ এলে গো হবে রাম অবতার। যেদিন রামের চরণ পড়িবে ওই পাষাণীর উপর, সেদিন পাষাণী মানবী হবে গো। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কহিলাম আমি আজ তোমারই স্থলে। শতানন্দ দেখলো তাহলে সত্য যুগ যাবে, তারপরে দাপর যাবে, তারপরে ত্রেতা আসবে। আমি সাধনায় বসে একটা যুগকে আমি ঘুরিয়ে আনতে চাই। ঊর্ধ্বপদ হেঁটো মুন্ডে
হরিনাম লইয়া তুণ্ডে, তুণ্ড অর্থাৎ বদন অর্থাৎ মুখ, মুন্ড মানে মাথা, ঊর্ধ্বপদ হেঁটো মুন্ডে, হরিনাম করিয়া তুণ্ডে করিতেছে কঠিন সাধন। অগ্নি প্রজ্বলিত করে মস্তক রেখে তার ভিতরে বারে বারে ডাকে কোথা ঠাকুর নারায়ণ। জয় নারায়ণ শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন দয়াল হরি। জয় নারায়ণ শ্রী মধুসূদন। তার সাধনায় ভগবান যখন প্রবিষ্ট হয়, বলো বালক কি হেতু ডেকেছ আমায়? বলে প্রভু কৃপা করো মোরে, দাপরকে দিয়ে পড়ে ত্রেতাকে করো আনায়ন। বলে এটা হয় নাকি? কেন হবে না? তুমি তো বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে নাম রেখেছি আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এই ভগবান ভক্তিতে আবদ্ধ হয়ে শোনেন জ্ঞানবানে, দাপরকে পরে দিয়ে ত্রেতাকে আগে আনে। সেই ত্রেতা যুগে হলো না রাজি বলো চোর, পাশানির উপরে যেদিন রাখিল চরণ, সেদিন জয় শ্রীরাম বলে পাশানি মানবী হলো একবার রামানন্দে ভক্ত বৃন্দে। হরি বল বলো জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। অহল্লা উদ্ধার হলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এর থেকে ওর প্রশ্নের দুটো জবাব হলো। কি? ভগবানের চাইতে যে ভক্ত বড় তার প্রমাণ হলো। কিসের দ্বারা বলো? ভক্তির দ্বারায়। ভগবানের বিধান উল্টিয়ে দিতে পারে। আর কি প্রমাণ হলো? যে অভিশাপ আসতে যে দেয়, অভিশাপ সেই মুক্ত করতে পারে। শিব যেমন বলেছিল দেবাহুতি রে, আজকে আমার কি বাজাচ্ছিস? যে ঝাঁটার বাড়ি দিলি আমার, মনে আছে ভাবো, এর জন্য মাতরে আমি অভিশাপ দেব। তোর ভালো কাজের ফলে ভগবান হবে তোর কোলের ছেলে। সেই ছেলে যেদিন করবে যজ্ঞের আয়োজন, তুই সেদিন যাবি যজ্ঞের দ্বারে দাঁড়ি, তখন বেত্র ধরে 3টি বাড়ি তোর পৃষ্ঠ পরে করবে অর্পণ। তাহলে শিবী অভিশাপ দিল, শিবী আবার শাপান্ত করেছিল। ওখানে যেমন শাপান্ত করে শ্রীরামচন্দ্রের চরণ পাশানি বক্ষে স্পর্শিল, মানবী হলো, ঠিক তেমন শিবের যে অভিশাপ, সেই অভিশাপে মায়ের পিঠে যখন 3টি বাড়ি দিল, ঢাকার বাড়িতে আর ওই বেতের বাড়িতে কাটাকাটি হলো। আর একটা কথা বলে গান শেষ করব। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম যদি মাধুর্য প্রেম না হতো, সকাম প্রেম হতো, দৈহিক চাহিদা সম্পন্ন প্রেম হতো, ইন্দ্রিয়ের খোরাকি যোগাবার প্রেম হতো, তাহলে রাধা কৃষ্ণের পূজা কেউ করত না। সারা বিশ্বময় আজ বিশ্ববাসী রাধারানীর চরণে ফুল দেয়।
বিদেশিরা মায়াপুরে এসে রাধা কৃষ্ণ বড় মন্দির করিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল। বিদেশি তোমার ভারতের রাধা কৃষ্ণ তাদের তো না, আমেরিকা, ব্রিটেন, জার্মান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, জার্মান, বেলজিয়াম, 128টা দেশে রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। আমি অসীম সরকার দুবাই গান গাইতে যাই, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির হয়েছে, মিথ্যা বলি নাই। কত ইসলাম রাষ্ট্রে রাধা গোবিন্দে যুগল বসাইল, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল হরি বল হরি বল। আপনি আমি এখান থেকে ওই দিকে গিয়ে যদি একটা যুবতীকে জড়িয়ে ধরে চুম্বন করি জোর করে, তাহলে জুতোর বাড়ি কি একটাও মাটিতে পড়বে না পড়বে পিঠের পরে? আর রাধা কৃষ্ণ অনন্তকাল জড়িয়ে ধরে রয়, বিশ্ববাসীকে দেখো যুগল পূজা দেয়। সেই যুগল মন্ত্র গুরুর কাছে করি আগ্রহ, ভক্ত যারা তারা দেখো করিছে সাধন। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেমে মত্ত তারা ছিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল। বেশি বলা লাগে না। একটা মহাসাগরের জল লবণাক্ত না তিক্ত না বিষাক্ত না মিষ্টি, তার জন্য পুরো সাগরের জল পান করা লাগে কি? এক আঙুলের মাথায় এক ফোঁটা নিয়ে যদি জিভে লাগানো যায়, লবণাক্ত সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি? সাগরের পুরো জল পান করা লাগে? এক ফোঁটা যদি জিভে লাগে, ওরে বাবা রে বাবা, লবণ লবণ। ঠিক কেমন রাধাকৃষ্ণ প্রেম করেছিল না কাম করেছিল, ওটা বুঝতে অত কিছু অ্যানালাইসিস করতে হয় না। এই রাধাকৃষ্ণ প্রেম, এইটাকেই তো প্রচার করবার জন্য আমি গৌর হয়ে যাব রে। এটা কি প্রেম? এই প্রেম জগৎবাসী জানতো না যদি কৃষ্ণ গৌর না হতো। জানতো? যদি গোরা নাই আসি তো কেমন হইত ভজন শিখাতো কে? রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতো কি? আজকের আলোচনাটা সেই জন্য, এই কৃষ্ণ ভক্ত মিলন যজ্ঞ করেছে, শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নবদ্বীপে যাবার জন্য তৈরি হয়েছে। জীবের দ্বারে সেই প্রেম বিতরণ করতে। ভালো পালা হলো না আজকে নাকি? ভালো লেগেছে আপনাদের? জোরে বলুন, ভালো লেগেছে? বাহ, তাহলে আজকের মতো কবি গান এখানে করব শেষ। আপনারা আশীর্বাদ দেবেন, মধুর পরিবেশ। আমি আপনাদের অসীম সরকার, যেন কলঙ্কের দাগ না লাগে গায়ে, যেমন ছিলাম তেমন যেন থাকি সর্বদাই। গুরু কৃপায় যেখানেই রাখেন যেন কালিলা লাগে গায়ে, যেন কোনোদিন দুর্নীতির দায় জেলে না যেতে হয়। প্রেমানন্দে হা কৃষ্ণ হরি বলে গাইব হরি নাম গুণগান। এইবার মিলন গীতি গাইব সভ্য সবাস্থান। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে